দেখি যে 1 থেকে মনে করো আমরা প্রিন্ট করবো 1 2 3 4 5টা মনে করো প্রিন্ট করবো না, আমরা 6 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করবো, 6 7 এরকম করে 1000 পর্যন্ত প্রিন্ট করবো। তা আমরা প্রিন্ট করবো না হচ্ছে কত, 5টা প্রিন্ট করবো না। এটা কিভাবে করতে পারি দেখো। শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সি প্রোগ্রামিং এর দুটো গুরুত্বপূর্ণ টপিক কন্টিনিউ স্টেটমেন্ট এবং ব্রেক স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এবং এই দুটো টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা প্রোগ্রামের বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু এই কন্টিনিউ স্টেটমেন্ট এবং ব্রেক স্টেটমেন্ট প্রয়োজন হবে। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি এই ক্লাসটা পুরোপুরি দেখো তাহলে এই দুইটা জিনিস তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব ব্রেক স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। সো এর জন্য আমরা একটা ফর লুপ এখানে লিখবো। যে ফর লুপে প্রথমে থাকে ইনিশিয়ালাইজেশন একটা স্টেপ। সো এখানে আমরা প্রথমে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম যে আই ইকুয়াল ইকুয়াল, মনে করো আই ইকুয়াল একটু দিলাম না, এটা দিয়ে রাখলাম। তো এখানে ইনিশিয়ালাইজ করি যে আই ইকুয়াল ইকুয়াল ধরলাম 1, এবং এটা শুরু হয়েছে 1 থেকে, শেষ হবে ধরলাম যে আই লেস দেন ইকুয়াল হচ্ছে যদি 1000 হয়, এত পর্যন্ত এই লুপটা চলবে। এরপরে আই প্লাস প্লাস, অর্থাৎ আই এক করে বাড়বে, এরপরে কন্ডিশন শেষ এর ভিতরে। সো আমরা চাই যে এই আই যে 1000 পর্যন্ত যাবে, আমরা এত পর্যন্ত চাই না। আই এর মান যখন 5 হয়ে যাবে তখন এই লুপটা চলবে না, আমরা এটাই চাই। সো এই কারণে আমাদের দেখো কিভাবে কাজ করে, ইফ যদি আই এর মান, ইফ মানে কি যদি এটা সত্য হয় তখন নিচেরটা কাজ করবে। আমরা একটু দেখি কিভাবে। আই এর মান যদি ইকুয়াল ইকুয়াল 5 হয়, মানে আই এর মান যখন 5 হবে তখন আমরা এটাকে কি করব, এই লুপটা আর চালাবো না, অর্থাৎ এক্সিট করে দিব, বন্ধ করে দিব। এজন্য আমরা তখন বলে দিব ব্রেক। শিক্ষার্থীবৃন্দ মূলত এই কথাটাই বলতেছিলাম যে আমরা একটা লুপকে কোন একটা শর্তের মাধ্যমে ব্রেক করে দিব, অর্থাৎ বন্ধ করে দিব। তো কিভাবে করব দেখো, আই এর মান প্রথম আছে কি 1, তো একবার চললো, এটা ভিতরে আসলো, দেখলো আই এর মান ইকুয়াল ইকুয়াল 5, এখানে কিন্তু আই এর মান 1, সো এটা কি শর্তটা ফুলফিল হলো না, তখন এটা কাজ করলো না। এরপরে এক বৃদ্ধি হলো কোনো 2, 2 কি 1000 এর ছোট, হ্যাঁ ছোট, তখন দেখো 2 কি 5 এর সমান না, সমান না, তখন ব্রেক হলো না। এরকম করে আই এর মান যখন 5, তখন এইটা শর্তটা কি হয়ে গেল, পূর্ণ হয়ে গেল, তখন এ ব্রেক হয়ে গেল। ব্রেক হয়ে যাওয়ার মানে হচ্ছে তখন এই লুপটা আর চলবে না, এই লুপটা শেষ। তার মানে একটা লুপকে আমরা শেষ করতে পারি কিভাবে, এই ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে। আমরা একটা শর্ত দিব, কন্ডিশন দিব, কন্ডিশন যখনই পূর্ণ হবে তখন আমরা বলে দিব যে এটা ব্রেক। ব্রেক দেওয়া মানে এই লুপটা তখন শেষ হয়ে যাবে, এই লুপের বাইরে এসে তখন আবার কাজ করবে। ক্লিয়ার? শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি কোনো একটা স্টেটমেন্ট শেষ করতে চাও তখন তোমরা এই যে ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করবে। আর আরেকটা জিনিস আছে হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। আমরা ব্রেক শিখলাম, কন্টিনিউ স্টেটটা প্রায় কাছাকাছি, কিভাবে কাজ করে আমরা দেখি। কন্টিনিউ লিখতে হচ্ছে, কন্টিনিউ একটা কিওয়ার্ড আছে, এটা ধরো আমরা চাচ্ছি যে এখানে 1 থেকে 1000 পর্যন্ত আমাদের এই লুপটা চলবে। আমরা চাচ্ছি না যখন আই এর মান হচ্ছে 5 হবে তখন এই লুপে কোনো কিছু মনে করো কাজ করবে না। কেমন দেখো, এটা আমরা দেখি যে 1 থেকে মনে করো আমরা প্রিন্ট করবো 1 2 3 4 5টা মনে করো প্রিন্ট করবো না, আমরা 6 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করবো, 6 7 এরকম করে 1000 পর্যন্ত প্রিন্ট করবো। তা আমরা প্রিন্ট করবো না হচ্ছে কত, 5টা প্রিন্ট করবো না। এটা কিভাবে করতে পারি দেখো, যে আই থেকে দেখো শুরু হলো 1 থেকে, তাহলে প্রথম 1 প্রিন্ট হলো, 2 হলো, 3 হলো, 4 হলো, যখন 5 হলো তখন আমরা বললাম কন্টিনিউ। তো যখন আমরা কন্টিনিউ লিখবো তখন কি হবে, কন্টিনিউ লেখার সাথে সাথে এই ভিতরে এসে এই লুপটা মনে করো আবার এখান থেকে এখানে চলে যাবে। তার মানে এখানে এই 5 থেকে মনে করো প্রিন্ট করবো না, আমরা বলে দিলাম যে নিচে মনে করো এখানে আমি বললাম যে এখানে বললাম প্রিন্ট এফ %d কমা, এখানে প্রিন্ট করছে আই এর মান মনে করো। তো শিক্ষার্থী দেখো আমরা প্রতিবার আসতেছি এখানে চেক করতেছি আই এর মান ইকুয়াল ইকুয়াল কি 5, 5 না, 5 হলে কিন্তু কন্টিনিউ হয়ে যাবে। তো প্রথম 1 আছে, এসে এটা পিন হলো, মানে 1 পিন হলো, তারপর 2 আসলো, 2 পিন হলো, 3 আসলো, 3 কিন্তু মিলল না শর্ত, 3 পিন হলো, 4 পিন হলো, তখন 5 হয়ে গেল, আই এর মান প্লাস প্লাস হয়ে, তখন দেখো এই আই ইকুয়াল ইকুয়াল সমান হয়ে গেল। সমান হয়ে যাওয়া মানে কি, সত্যটা এখন ট্রু হয়ে গেল। ট্রু হয়ে যাওয়া মানে কি, এর ভিতরে তখন ঢুকলো, ঢুকে এটা কি হয়ে যাবে, কন্টিনিউ হয়ে যাবে। তার মানে এই নিচের দিকে আর যাবে না, তার মানে এখানেই শেষ। তখন ও কি করবে, এটা আবার এখানে চলে যাবে। তার মানে এটা কিন্তু প্লাস প্রিন্ট হলো না, তখন আবার হয়ে গেল 6, 6 এসে আবার এই যে 6 প্রিন্ট হয়ে যাচ্ছে, এগুলো একটাও মানতেছে না, তখন এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তার মানে কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করে কিভাবে, যে আমরা কোন একটা নিচের যেগুলো আছে এগুলো আসলে কি চাই যে এক্সিকিউশন করব না, তখন আমরা জাস্ট একটা কন্ডিশন দিয়ে এটাকে এখানে এই লুপের পরবর্তী জায়গায় পাঠিয়ে দিতে পারি। তার মানে একটা লুপের যদি আমরা চাই যে একটা নির্দিষ্ট সময় আমরা এই লুপের ভিতরে যে কাজটা আছে, অর্থাৎ এর নিচে যে কাজটা আছে করাবো না, তখন আমরা এই কন্টিনিউ স্টেটমেন্টটা লিখে দিব। কন্টিনিউ লেখার ফলে কি হবে, এটা যখন ফিরে যাবে, যখন এই সূত্রটা মানবে তখন এটা
আবার এখানে ফিরে যাবে, অর্থাৎ নিচের গুলা কাজ করবে না। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা কন্টিনিউ এবং ব্রেক খুব সহজে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।